এই বিশাল স্বপ্ন পূরণের পথে কাঁটা বিছিয়েছে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে ১৫ বছর মেয়াদী পিপিপি চুক্তি। এই কনসোর্টিয়াম চুক্তিতে কিছু অবাস্তব শর্ত জুড়ে দিয়েছে। তারা ল্যান্ডিং চার্জ, যাত্রী সুরক্ষা ফি, বিমানবন্দর উন্নয়ন ফি এবং বাণিজ্যিক স্পেসের নিয়ন্ত্রণ থেকে আয়ের বড় অংশের দাবি করছে, যা বিবেচকের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। সরকারের শীর্ষ পর্যায়ের চাপ থাকা সত্ত্বেও এই চুক্তিগত অচলাবস্থার নিরসন না হওয়া পর্যন্ত বিদেশি অপারেটর নিয়োগ দেওয়াও সম্ভব হচ্ছে না। চুক্তির জট একদিকে, অন্যদিকে রয়েছে বিশাল আর্থিক ক্ষতি। দ্রুত চালু না হওয়ায় টার্মিনালের মধ্যে ইনস্টল করা কিছু উচ্চ প্রযুক্তির যন্ত্রপাতি দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে আছে, যার মধ্যে কয়েকটির মেয়াদও ইতোমধ্যে শেষ হয়ে গেছে। এতে তৈরি হয়েছে বড় অঙ্কের আর্থিক ক্ষতির আশঙ্কা, যা দ্রুত চালু না হলে আরও বাড়বে। এছাড়া কোরিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান স্যামসাং অতিরিক্ত কাজের জন্য বিপুল অর্থ দাবি করায় আরেকটি আর্থিক জটিলতা তৈরি হয়েছে, যার পরিমাণ প্রায় ১,০০০ কোটি টাকা। এই অর্থ পরিশোধের বিষয়টিও এখন প্রশাসনিক সিদ্ধান্তের অপেক্ষায়।